হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কোরিয়ান ডিশ যেটা কোরিয়ানদের স্ট্রিট ফুড ফেমাস অ্যান্ড খুবই টেস্টি হয়। চিলি গার্লিক পোট্যাটো বলস, যেটা বানাতেও খুবই ইজি। তো চলো এবার শিখে নেওয়া যাক কি করে আমি বানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো আলু নিয়েছি। তো সেগুলোকে ভালো করে ধুয়ে আমি ছিলকাগুলোকে ছিলে নেবো ভালো করে। দেন সামান্য নুন দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে বয়েলড হতে দেবো। এটা কিন্তু সবাই পছন্দ করে, তো খুবই ইজি বললামই। অ্যান্ড দেখতেই থাকো কতটা ইজি। সন্ধ্যাবেলা বেসিক্যালি আমরা কম বেশি সবাই চটপাটা কিছু খেতে ভালোবাসি। এই ডিশটাও কিন্তু একটু চটপাটা অ্যান্ড স্পাইসি। যারা স্পাইসি চটপাটা খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট ডিশ এটা। তো দেখো এখানে আমি 5টে মতন আলু নিয়েছি, তারপর এখানে জল আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে প্রেসার কুক করতে দেবো যাতে ভালো করে আলুটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায়। আমি এই 5টা আলুর জন্য আমি 5টা হুইসেল দিয়েছিলাম, তাতে আমার আলুগুলো ভালো করে বয়েলড হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে আলাদা করে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম, বিকজ গরমে তো কিছু করা যাবে না। এই রেসিপিটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ইউজ হচ্ছে সেগুলো প্রত্যেকটা বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। এই আইটেমটা করতে গেলে যে বিশাল কোনো জিনিস লাগবে সেটাও নয়, সেটা তোমরা পরে ভিডিওটা দেখতেই পাবে। আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে বলে আমি এখানে দেখো আলাদা জায়গায় তুলে পর এটা আমি ঠান্ডা করতে দেবো। আলুগুলো ঠান্ডা হয়ে এলে তারপরে এই যে আমরা যেটাতে আদা গ্রেট করি সেই গ্রেটার নিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেবো যাতে কোনো শক্ত ভাব বা লাম্পস না থেকে থাকে। হাতে ম্যাশ করার থেকে গ্রেটারে করবে, তাতে আলুর যে টেক্সচারটা হবে খুবই সফট একটা ব্যাপার আসবে। তো এই আলুটা যখন গ্রেট করা হয়ে যাবে এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন আর তারপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। এই মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছিলাম বলে আমি এখানে বড় চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মাখিয়ে একটা ডো বানাতে হবে, একদম সফট একটা ডো হবে। এবার হচ্ছে আমি সামান্য এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি ফর টেস্ট পারপাস। ডোটা তৈরি করার জন্য কোনো রকম জল বা তেল ইউজ করবে না। আমি দেখো কর্নফ্লাওয়ারটার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু কোনো কিছু দিইনি। আলুর যে ভেজা ভাবটা আছে ওটার সাথেই এটা ভালো করে মিক্সড হয়ে যাবে আর দেখবে একটা নরম সফট ডো তৈরি হয়ে গেছে। ডোটা বানিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবে, ওটাকে রেস্ট করতে দেবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, তাহলে জিনিসটা ভালো হয়। দেখো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে ওই যে বললাম 15-20 মিনিট রেস্টে রেখে তারপরে হাতে তেল ব্রাশ করার পর এইরকম গোল বানিয়ে নিতে পারো বা মাশরুমের শেপ দিতে পারো বা তোমাদের অন্য কোনো শেপ পছন্দ থাকলে সাইডে রেখে দিতে হবে। এবার একটা জায়গা নিয়ে তাতে জল গরম করতে বসিয়ে দিতে হবে, তার মধ্যে দিতে হবে জলটা যখন ফুটে আসবে ভালো করে বয়েলড হবে তখন 4 থেকে 5 ফোঁটা তেল দেবে যাতে এই যে বলসগুলো যখন দেবে গায়ে যাতে চিপকে না যায়। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখনই দেবে, না হলে এই বলসগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। তাই জন্য ভালো করে জলটা ফুটে আসলে তারপর এই বলসগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর ওই গরম জল থেকে উঠিয়ে একদম ঠান্ডা জলে এগুলোকে ডিপ করে রেখে দেবে। এইখানের এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 2 থেকে 3 মিনিটই বয়েল করবে, না হলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বলসগুলো। আর ঠান্ডা জলের সাথে সাথে বয়েল হওয়ার পর ডিপ করতে হবে যাতে সাথে সাথে কন্টিনিউটা ব্রেক হয়। বলস মেকিং প্রসেস তো ডান কমপ্লিটলি। এবার হচ্ছে এটার যে চিলিটা মানে গ্রেভি যেটা হবে সেটা বানানোর টাইম। সো এতদূর অবধি যারা ভিডিওটা দেখলে বুঝতেই পারলে কটা ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি অ্যান্ড কতটা ইজি এটা বানানো। তো চলো এবার গ্রেভিটা বানিয়ে নিই যেটা চিলিটা। তো প্রথমেই আমি কড়াইয়ে এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হলে এখানে দেবো ফাইনলি চপড মানে কুচনো লঙ্কা, কুচনো
রসুন আর গ্রেট করে রাখা আদা। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, আর আমি এখানে কম ইউজ করেছি কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। দেন এটা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না ওর একটা স্মেল বেরোচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে বলসগুলো যেগুলো ডিপ করে রেখেছিলাম ওটা জলটা ঝরিয়ে নিতে হবে যাতে কোনো জল না থাকে। জলটা ঝরানোর পর বলসগুলো কড়াইয়ে দিয়ে পর হালকা ভাবে স্টির ফ্রাই করতে হবে যাতে বলসগুলো খুন্তির কোনাগুলোতে লেগে যেন ভেঙে না যায়। তারপর দেব হচ্ছে টমেটো সস অ্যান্ড দেব হচ্ছে সয়া সস। সয়া সসের কোয়ান্টিটিটা একটু কম থাকবে, টমেটো সসটা একটু বেশি থাকবে। এবার কি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যদি মনে হয় একটু জল দিতে হবে দেন জল দিও। আমি এখানে জল সামান্য ইউজ করেছি। দেন ভালোভাবে একটু ফুটে আসলেই রেডি হয়ে যাবে কোরিয়ান চিলি গার্লিক পোট্যাটো বলস। তো তোমাদের কাছে যদি সেসামি সিড থাকে যেটাকে বলে তিল দেন অবশ্যই দিও, অ্যান্ড যদি ফ্রেশ কোরিয়ান্ডার থাকে দেন ফাইনালি চপড করে দিও। বেসিক্যালি এটাতে সেসামি সিডস দেয় যেটা আমার কাছে একদমই অ্যাভেলেবেল ছিল না, তো আমি কিছুই দিইনি। সো ইটস রেডি গাইস, ফাইনালি চিলি গার্লিক পোট্যাটো বলস। খেতে দারুণ ছিল, মারাত্মক ছিল। ডেফিনেটলি ট্রাই করো তোমাদের বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আগে থেকে ট্রাই করে থাকো ডেফিনেটলি আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।